আমাদের বাড়ির সামনেই। আমাদের সামনেটা একটার পর একটা। ওএনজিতে আমরা যাচ্ছি, বাবা একের পর এক লাইন গেছে এদিক ওদিক দিয়ে, কিছু বুঝতে পারছি না। সেইভাবে আসলাম। ছুটির দিনেই এত ভিড়, তাহলে অন্যদিন কি ভিড় হয়? খেলা হচ্ছে দেখছি। জাপানের সঙ্গে নেতাজির সম্পর্ক, সেই জন্যে জাপানে আমার ছোটবেলার থেকে ইচ্ছা ছিল জাপানে আসা। সেই ইচ্ছা পূরণ হলো। নেতাজি ছুটে এখানে যাচ্ছি। আমরা হেঁটে চলছি মন্দিরের উদ্দেশ্যে। পাশ দিয়ে ছোট্ট একটা নদী বয়ে গেছে, বাচ্চারা সব খেলছে, নানান রকমের খেলার ব্যবস্থা আছে সেখানে। রাস্তার মধ্যে এরকম মাছের মতন, মাছের মুখটার মতন এক একটা করা পাথরের কেন করে রেখেছে, যাতে গাড়ি না যেতে পারে, কিছু না যেতে পারে, তার জন্যে মনে হয়। আর এখানকার বাড়িগুলো সব ছোট্ট ছোট্ট পাথর দিয়ে দেয়ালটা তৈরি। দেখছি লরিগুলো, কি সুন্দর একটা মন্দির। ও এসে গেছি। ও হ্যাঁ হ্যাঁ, নেতাজি। বাবা, কত দিনের শখ পূরণ হলো আমার, ভাবা যায় না। মহান দেবতা। কতদিনের ইচ্ছা ছিল আমার জাপানে এসে নেতাজির ভস্ম যেখানে রাখা আছে সেখানে আসব। এবং এই মন্দিরটা খোলে না রোজ, কারণ এখানে যে দেখাশুনো করে তার সঙ্গে কথা হলো, সেই বলল শুধু ভস্মটা তুমি দেখতে পারো, ডান দিকে আছে। আর মানে এটা একটা, কি বলবো,
কোজি টেম্পল, এটা যেখানে নেতাজির ভস্য রাখা আছে। সত্যি কি মিথ্যে জানি না, নানান জায়গায় নানান রকমভাবে শুনেছি, পড়েছি, সেই জন্যে সত্য মিথ্যা জানি না। মার কাছে ছোটোবেলার থেকে গল্প শুনে সেই থেকে আমার ইচ্ছা ছিল, কিন্তু সেটা পূরণ করলো আমার প্রতিদেবতা, আমার ছোট পুত্র। মানে এখানে সাধারণত কেউ আসেই না, পুরো বন্ধ। আমি এখানে যে দেখাশুনো করেন মহিলা, উনি বললেন যে খোলা হয় না, একমাত্র 18ই আগস্ট খোলা হয়। মন্দিরটা শুধু 18 আগস্ট খোলা হয়। তো দেখে গেলাম। খুব শখ ছিল, সেটা আমার আজকে পূরণ হলো। বিবেকানন্দ আর নেতাজি দুজনই আমার পথপ্রদর্শক, যাই বলা হোক। মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা দিয়ে আমরা হাঁটছি, দুই দিকে ফুটপাথ, সুন্দর ফুটপাথ। না সাইকেল যে ফুটপাথ, ও সাইকেল চালানোর রাস্তা না। মানে দুই দিকে সুন্দর সুন্দর বাড়ি কিন্তু, আর মানে দেখার মতন পরিষ্কার, নিস্তব্ধ। বাড়িটা গাড়ি, এটা পেট্রোল পাম্প না, এটা চার্জ, গাড়ি চার্জ করার জায়গা। হ্যাঁ, গাড়িগুলো রেখে চার্জ করা। ঘুরতে কতবার আমরা খাচ্ছি ভাবো তো, যেখানে যাচ্ছি খেতে বসে যাচ্ছি। জল ডিপ ট্রে দাও, ডিপ ট্রে দাও। সে কিরম দেখো, অদ্ভুত ভাবে ডিপ ট্রে দিয়ে রাখো, এটা কোন টোকিও হলো স্টেশনে নিচে এত ব্যবস্থা, মানে আন্ডারগ্রাউন্ডে সব কিছু। ভাবাই যায় না। পাতালে, হ্যাঁ পাতালে জল বেরোচ্ছে, নাকি সুন্দর ব্যবস্থা করে জলগুলো সঙ্গে রাস্তা ঝকঝক করছে। মানুষ কি সুন্দর দাঁড়িয়ে আছে, ভাবা যায় না। সুন্দর একটা মানুষ একদম শান্তভাবে দাঁড়িয়ে, আর বাসের জন্য দাঁড়িয়ে আছে কিরকম সারিবদ্ধভাবে, শান্তভাবে। মানে ভাবা যায় ভদ্র শান্ত, একদম চুপচাপ। চৌধুরী এভিনিউ, এটা অনেকটা পুরো লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের মতো। এটা বিরাট ফেমাস না? ইন্টারসেকশন। অপূর্ব সব গাড়ি। এটা নিশানের পোস্টার। অপূর্ব সব একটা বাড়ি এক এক রকমের।
এই তো কোটেশন দেবে কি খরচা লাগবে অস্ট্রেলিয়ান ডে। তখন সেভাবে বাড়ির সামনেই রাস্তাটা দিয়ে সাধারণত বেশি যাই না, আজকে যাচ্ছি। চলো। এই বাড়িটা আমার খুব ভালো লাগে, দূর থেকে দেখি, সবসময় পাশ দিয়ে যাই না, আজকে যাচ্ছি। এটা একটা হোটেল নাকি বুঝতে পারছি না, আর্ট গ্যালারি লেখা আছে। হ্যাঁ, অন্য রাস্তা দিয়েই যাচ্ছি, সময় যাই এই পাশ দিয়ে, কিন্তু এই রাস্তাটা ধরি না, অন্য রাস্তা দিয়ে যাই। আজকে যাচ্ছি, খুব ভালো লাগছে। অন্য জায়গায় রাত দেখিয়েছি আমাদের নিচেই, এবার অন্য জায়গায় আসছি। আমাদের বাড়ির এই রাস্তা ইয়াং স্ট্রিট, হ্যাঁ ইয়াং স্ট্রিট থেকে ধরলাম তোমার বি স্ট্রিট, হ্যাঁ বি স্ট্রিট থেকে ফিলিপ স্ট্রিট, হ্যাঁ, ফিলিপ স্ট্রিট শেষ হওয়ার পরে তোমার এলিজাবেথ স্ট্রিট। বাবা। এলিজাবেথ মার্টিন প্লেসের উপরে আমাদের ওই এখানে নতুন রাতে- স্টেশনটা হচ্ছে এই তো যেটা, মার্টিন প্লেস, এই যে হ্যাঁ নতুন স্টেশনটা, হ্যাঁ এই এরিয়াটা মার্টিন প্লেস। হ্যাঁ হ্যাঁ। মানে তুমি প্রত্যেকটা রাস্তা চেনো কি তাড়াতাড়ি, সেটা আজকে না, এসেই 1 মাসের মধ্যে দেখি সব রপ্ত হয়ে গেছে তোমার। মার্টিন প্লেসটা প্রতিবারই সাজায়, এবার একটু অন্য ধরনের সাজিয়েছে। আর এখানে সব নাম করা করা বুটিক দোকানগুলো আছে। পোস্ট অফিসটাও এখানে। এই বাড়িটায় এখানে আমরা বাজার করতে আসি, এই অ্যাপেল থেকেই সব আমি কিনি। কত কি কিনলাম, বাজার সব আমাদের বাজার করার পরে ফিরে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আমার প্রতিদেবতার অফিস, এটা ওর কার্যালয়। আর এই যে আমাদের বাড়ি, বাড়ির সামনে রাস্তা, আমরা বাড়িতে যাচ্ছি। বাড়ির সামনে সব গাছগুলো দাঁড়ায়, এখানে যে ওঠা যায় না, পরে জায়গা আছে একটা, সেখানে বাস ওঠা যায়, এখানে নামা যায়। সব বাসগুলো এখানে দাঁড়াবে একটু, ওইটা হলো শেষ, একদম শেষ ওদের দাঁড়ানোর জায়গা। যে আমরা বাড়িতে ঢুকছি। লিফট এসে গেছে, ঠিক আছে চলো। 8 নম্বর ছাড়া আর কোথাও যেতে পারবো না, এমনি 13 তলা, নিচে 5টা আছে আর আন্ডারগ্রাউন্ড। তো তোমার পাবেই, এই তো এসে গেছি, ঢোকার জায়গা আমাদের। শুট হ্যাঁ, এইটা একটা রিসাইক্লিং আর একটা এরকম করে টিপতে হয়, তারপরে এই দিয়ে ফেলে দিতে হ্যাঁ, ফেলে দিলাম, আবার রিসাইক্লিংটা টিপবে, তখন এটা হবে যখন এটা রিসাইক্লিংটা বন্ধ হবে, এটা সুইচটা, তখন এটা এইখান থেকে নোংরাটা আমরা ফেলে দিই।